দেখবো আবহাওয়া বিকার এবং আবহাওয়া বিকারের ফলে এই যে স্বল্পমোচন এবং তুষার খণ্ডীকরণ কিভাবে হয় সে সম্পর্কে আমরা জানবো। আবহাওয়া বিকারটা কি না, আবহাওয়া বিকার হচ্ছে না আবহাওয়ার যে বিভিন্ন উপাদানগুলো রয়েছে যেমন উষ্ণতা, বৃষ্টিপাত, এগুলোর দ্বারা যখন কোনো শিলাখণ্ড ভেঙে যাবে বা তার বিকার ঘটবে বা বিকৃতি ঘটবে তাকে বলবো আমরা আবহাওয়া বিকার। এই আবহাওয়া বিকারের ফলে আমাদের দেখবো যে স্বল্পমোচন কিভাবে হয়ে থাকে না, মরু অঞ্চলে যে শিলাস্তরগুলো থাকে সেই শিলাস্তরগুলো যদি শিলাটা যদি কী হয় সমধর্মী থাকে, তাহলে সেই সমধর্মী শিলায় কী হবে না বাইরের অংশে দিনের বেলা প্রচণ্ড উষ্ণতা পড়বে। প্রচণ্ড উষ্ণতা পড়লে বাইরের অংশটা কিন্তু বেড়ে যাবে, কিন্তু ভেতরের অংশটা কিন্তু বাড়বে না। তার কারণ হচ্ছে শিলা তাপের কুপরিবাহী, যার ফলে বাইরের তাপটা ভেতর পর্যন্ত ঢুকতে পারবে না। তাহলে দিনের বেলা প্রচণ্ড উষ্ণতায় বাইরের অংশটা বাইরে বেড়ে যাবে এবং রাতের বেলা যখন উষ্ণতা থাকবে না তখন আবার সেই অংশটা কমে যাবে, অর্থাৎ বাইরের অংশটা বাড়বে আবার রাতের বেলা কমে যাবে। এইভাবে ক্রমাগত ঘটনা ঘটলে কী হবে, বাইরের অংশটা একসময় কী হবে খুলে বেরিয়ে আসবে। কীভাবে খুলে বেরিয়ে আসবে, যেমনভাবে আমরা পেঁয়াজের খোসাগুলো বাইরে বের করে নিই পরপর, সেই রকম এই শিলাস্তরগুলো কী হবে না পেঁয়াজের খোসার মতো বারবার বাইরে বেরিয়ে আসবে। এই যে পেঁয়াজের খোসার মতো শিলাস্তরগুলো বাইরে বেরিয়ে আসছে একেই বলবো আমরা স্বল্পমোচন, যেটা আমাদের মরু অঞ্চলে দেখা যাবে এবং সমধর্মী শিলার মধ্যে একমাত্র দেখা যাবে। আবার একইভাবে আমরা দেখবো যদি পাহাড়ি অঞ্চলে হয় সেখানে দেখতে পাবো আমরা তুষার খণ্ডীকরণ। এই তুষার খণ্ডীকরণ কিভাবে হয়ে থাকে না, দিনের বেলা কি হয় না ওই পাহাড়ের যে ফাটলগুলো থাকে সেই ফাটলের মধ্যে বরফ গোলা জলটা কি হয় ভেতরে ঢুকে যাবে। তাহলে ওই বরফ গোলা জলটা কি হবে দিনের বেলা জল আকারে থাকবে, কিন্তু রাতের বেলায় ওই জলটা কি হয় প্রচণ্ড ঠান্ডায় জমে যাবে, জমে গিয়ে তুষার বা বরফে পরিণত হবে। এবার আমরা কি জানি না জল যখন বরফে পরিণত হয় তখন কি হয় না আয়তন বেড়ে যায়, অর্থাৎ বেশি সে জায়গা নেয়, কিন্তু শিলার ফাটলটা তো একই আছে, যার ফলে আয়তনে বেড়ে গেলেও ফাটলটা তো বাড়ছে না, যার ফলে ওই যে তুষারটা ওই শিলার ভেতরে প্রচণ্ড চাপ দেবে, ফাটলের মধ্যে চাপ দেবে, যার ফলে ওই অংশটা কী হবে ওটা শিলার স্তরগুলোর মধ্যে কী হবে না চাপের ফলে শিলার ভেতরে হচ্ছে ফাটলের সৃষ্টি হবে এবং ফাটলের ফলে ফাটলগুলো আরও বেড়ে যাবে, বেড়ে গিয়ে কী হবে ওই শিলাটা খণ্ড বিখণ্ড হবে বা পর্বতের যে ওই অংশের শিলাটা কী হবে ভেঙে যাবে। একে বলবো আমরা তুষার খণ্ডীকরণ, যেটা হচ্ছে আমাদের আবহাওয়া বিকারের ফলে দেখা যায়।